নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মায়ের সহজ রান্নায় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা সিমুই দিয়ে রেসিপি করে দেখাবো। একটুখানি মিষ্টি রেসিপি এটা। আজকে একটু নোনতা করব না, মিষ্টি করব। এখানে আমি সুজির সিমুই নিয়ে নিয়েছি। এটা কিন্তু ভাজা নয়, কাঁচা সিমুই, সুজি দিয়ে করা। আপনারা যে কোনো সিমুই নিয়ে নিতে পারেন, এমনকি ভাজা সিমুইও বাজারে বিক্রি হয়। আমার এটা ভাজা নয়, আমি এখানে ভেজে নেব। রান্নাটা আমি একদম ঘিয়েই করছি। আমি এখানে বাংলার ঘি নিয়েছি, মাদার ডেয়ারি। আপনারা যে কোনো ঘি নিতে পারেন। যেহেতু একটু শাহি নবাবী রান্না, সেহেতু কিন্তু এটা একটুখানি ঘি, কাজু বাদাম, কিশমিশ এইসব একটু বেশিই পড়বে। ঘিটা একটু মেল্ট হয়ে যাক। ঘিটা গরম হলে আমি একটুখানি কাজু কিশমিশ দিয়ে দেবো। এটার আর কোনো পরিমাণ নেই, এটা যতটা পারবেন দেবেন, ততই ভালো হবে খেতে। এগুলো কিন্তু হালকা করে আমি সতে করে নেবো, বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না। বিশেষ করে কিশমিশ কিন্তু ভীষণভাবে কালো হয়ে যায়, সেই জন্য আমি কিন্তু ঘিটা একটু গরম হতে হতেই কিন্তু আমি এগুলো দিয়ে দিলাম। হালকা করে একটুখানি লাল হবে, তারপরে আমি এটা তুলে নেবো। দেখুন কিশমিশগুলো ফুলে উঠেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এগুলো তুলে নেবেন, নাহলেই কালো হতে শুরু করবে। এবারে আমি সিমুইটাকে ভেজে দেবো। সিমুইটাকে ঘিতে ভাজবেন, দেখবেন খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। আমি কিন্তু এখানে দুধ ব্যবহার করেছি, আবার পাউডার দুধও ব্যবহার করেছি, অর্থাৎ মিল্ক পাউডার। দুটোই ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটাও করতে পারেন, আবার আমার মতো দুটোও করতে পারেন। কনডেন্স মিল্কও আপনারা দিতে পারেন, কিন্তু তাতে আরও টেস্ট বাড়বে। সিমুইটা একটু ভেজে নেব। সিমুই কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। দেখুন আমার কিন্তু লাল হয়ে যাচ্ছে। এবারেই আমি দুধ দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো পাউডার দুধ, যেটা গুলে রেখেছি। এটা কিন্তু সিমুইয়ের পায়েস হবে না, এটা কিন্তু সিমুইটা একদম গা মাখা মাখা থাকবে। ওই জন্য আমি দুধ অল্প দিয়েছি। আমি একটু নুন ছড়িয়ে দিয়ে দিচ্ছি। যদি লাগে আমি পরে আবার লিকুইড মিল্ক দিয়ে দেবো। এই বাদাম আর কিশমিশটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সিমুইটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হতে হবে, তারপরেই আপনারা চিনি দেবেন, তার আগে দেবেন না। এটা যারা সিমুইয়ের পায়েস খেতে ভালোবাসেন না, তারা একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি আবার একটুখানি লিকুইড দুধ দেবো, কারণ এটা তো সুজির সিমুই, কাজেই দুধটা বেশি একটু টানবে। আমি আরও হাফ কাপের মতো মিল্ক দিয়ে দিলাম। এটা লিকুইড মিল্ক দিয়েছি, আগেরটা আমি পাউডার দুধ গুলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম। সিমুইটা একটু সেদ্ধ হবে, তারপরে কিন্তু আমি চিনিটা দেবো। আমি আগেই বলেছি এটা কিন্তু সিমুইয়ের পায়েস নয়, সিমুইয়ের পোলাওটাই। সিমুইটা দেখুন ফুটছে। এটা লুচি পরোটা সব কিছুর সঙ্গে যাবে। এমনকি ধরুন খুব ভালো গেস্ট আসছে, কোনো গেট টুগেদার হচ্ছে, তখনও কিন্তু এটা সাইড ডিশ হিসেবে আপনারা রাখতে পারেন। সিমুইটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর যেহেতু পাউডার দুধ দিয়েছি তাই চিনির পরিমাণটা কিন্তু একটু কমের দিকেই দেবেন। অনেকটাই সিমুইটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনিটা দেবো। এটা কিন্তু খুব মিষ্টি হবে না, হালকা একটা মিষ্টির আভা থাকবে। আমি এখানে 2 চামচ টিস্পুন ভরা ভরা দিয়ে দিলাম, আমি আর চিনি দেব না। এইবার আমি খুলে চিনিটা না গলা অবধি এটাকে রেখে দেবো। তবে নাড়াবেন কিন্তু খুব সাবধানে, কারণ সিমুইটা খুব সফট হয়ে গেছে, গলে যাওয়ার প্রবণতা আছে। সিমুই যেন কোনোভাবেই গলে না যায়, আর তলা একটুখানি আটকে যাবে, সেটাও একটুখানি খেয়াল রাখবেন আপনারা, পুড়ে যেন না যায়। চিনিটা গলে গেলেই আমি এখানে একটুখানি গোলাপ জল দেব, তারপরে আমি বন্ধ করে দেবো। আপনারা ওপর থেকে একটু ঘিও দিতে পারেন, আমি আর ঘি দিলাম না। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, বাচ্চারাও এটা কিন্তু খুব ভালোবাসবে খেতে। আপনারা যে কোনো টাইমেই এটা করে দিতে পারেন, একটা পেট ভরা খাবার। আর মিষ্টি যারা খেতে ভালোবাসেন তারা তো এটা
ভালোবাসবেনই। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে। আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো, তারপরে একটু গোলাপ জল দিয়ে আমি ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো। আমি গোলাপ জল একটু দিয়ে দিলাম গ্যাসটা অফ করে, তাহলে একটু শাহি শাহি ব্যাপারটা আসবে, খেতেও খুব ভালো লাগবে। অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে, আপনারা বাড়িতে করবেন, খুব ভালো লাগে খেতে। আমি এবার একটু স্ট্যান্ডিং টাইম দেবো ঢেকে, তারপরে আমি প্লেটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের সামনে সুন্দর একটি ডেজার্টের রেসিপি আমরা তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের মনে হয় সবার খুব ভালো লেগেছে। যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা আপনারা করে খাওয়াতেই পারেন, আবার নিজেরাও বাড়িতে খেতে পারেন। তৈরি করার পর আপনারা এমনি গরম গরমও খেতে পারেন, আর ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্টের মাধ্যমে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবেন। আর আমাদের ফেসবুকে একটা পেজ আছে মায়ের সহজ রান্না বলে, ওটাকে যারা এখনও ফলো করেননি তারা ফলো করে দেবেন। ওখানেও আমরা এমনি নতুন ধরনের রান্নার নোটিফিকেশন দিতে থাকি। ধন্যবাদ।